আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আমি এই যে শাক ভাজি করব। এখন শাক ধুয়ে কেটে নিলাম এখানে, আর বসলাম পেঁয়াজ রসুন কাটার জন্য। তো পেঁয়াজ রসুন কাটতে তারপরে আমি শাকটা ভাজি করব। এটা হচ্ছে গতকালকে বিকেলবেলার শাক ভাজি করছিলাম। শাকটা আনছি নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি শাকটা ভাজি করছিলাম। তো তারপরে শাকটা ভাজি করার পরে আমি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তারপরে শাক ভাজি টাজি করে বিকেলবেলা রান্নাবান্না করে তারপরে আবার আমি গোসল করছিলাম। তো এই যে শাক ভাজতে গেলাম, পেঁয়াজ রসুন দিয়ে দিলাম শাকের মধ্যে। আর এইগুলো ডাঁটা শাক ভাজি করলে আমার কাছে খাইতে খুবই ভালো লাগে। তো এই যে আমার শাক পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে, এখন আমি শাকটা দিয়ে দিব। এই যে তো এখন শাকটা দিয়ে দিব। এখানে কাঁচামরিচ দিলাম শাকের সাথে, আর আছে পেঁয়াজ রসুন আর লবণ দিব। আর কিছুই দেব না শাকের মধ্যে, শুধু এটাই, আর কিছু দেব না। তো এখন আমি শাকটা ভাজি টাজি করে আমি গোসল করব, কারণ দুপুরবেলা একবার রান্না করছিলাম, রান্না করে আমি আর গোসল টোসল করি নাই, শুয়েছিলাম, ভালো লাগে নাই এই জন্য। তো এখন আল্লাহর রহমতে আমার শরীরটাও একটু ভালোর দিকে। শরীরে 2 দিন জ্বর উঠছিল, ঠান্ডা ব্যথা শরীর এরকম ছিল। তো এখন আল্লাহর রহমতে ভালোই। তো এই শাকটা মনে করেন কলমি শাকের মতোই, ভাজি করলে শাকটা খাইতে খুবই ভালো লাগে। আমার কাছে ডাঁটা শাক ভালোই লাগে বেশিরভাগ খাইতে, আর ডাঁটা শুটকি মুটকি দিয়ে রান্না করলে তাও ভালো লাগে খাইতে। তো এখন আমি শাকটা ভাজি করব। ভাজি করে শাক, এই যে আমার শাক ভাজতেছি। তো এই জন্য ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে। তো শাকটা ভাজি করে রান্নাবান্না করে খাওয়ার পানি ফুটাইলাম, ফুটাইয়া তারপরে আমি গোসল টোসল করলাম। তো এটা গতকাল বিকেলবেলা, আর এটা রাতের বেলা। আমি জ্বরের মুখে কিছু পারতেছিলাম না, আম ভর্তা বানাইছিলাম। এই যে আম ভর্তা বানাই ফ্রিজে রাখছিলাম। আর এখানে নিয়ে আসছি খেতাপুরি, এই যে খেতাপুরি নিয়ে আসছিলাম। মেয়েও খাইছে, আমিও খাইছি। আর ওই যে চিকেন, আর এটা টক পানি, এখানে মিষ্টি টক। এটা খেতাপুরির সাথে দেয়। এখানে 100 টাকা খেতাপুরি আর চিকেন। তো আমি বসে আম